হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, ভালো রাখেন এই প্রার্থনা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আশা করি ধৈর্য নিয়ে শুনবেন। বিষয়টা হলো জিমেইল অ্যাকাউন্ট হ্যাক। আমরা এই হ্যাকিং এর কথার সাথে অনেকেই পরিচিত, কিন্তু হ্যাকিং জিনিসটা কি এটা আমরা অনেকেই ফিজিক্যালি জানি না। যারা ফিজিক্যালি জানেন তারা এর সীমাহীন দুর্ভোগ এবং এর ক্ষতিকর প্রভাব অবশ্যই হাড়ে হাড়ে টের পাইছেন। সেক্ষেত্রে আপনাদের প্রতি যে মেসেজ সেটা হলো, ডিজিটাল সময়ে মানুষ আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ি শারীরিকভাবে। কারণ আগে ব্যাংক থেকে হয়তো কিছু টাকা উঠায় নিয়ে প্রয়োজনের খাতিরে বা অন্য ব্যাংকে ট্রান্সফারের ক্ষেত্রে আমরা হয়তো সাথে করে নিয়ে যেতে গিয়ে রাস্তায় ছিনতাইকারী বা দুষ্কৃতিকারীর খপ্পরে পড়ার একটা প্রবণতা ছিল। তো সেটা এখন রাস্তাঘাটে এই জিনিসটা কমে গেছে হয়তো বা। এখন যেটা হয়েছে সেটা হলো ভদ্রবেশী ডিজিটাল সন্ত্রাসী, যারা এ বিষয়ে প্রচন্ড জ্ঞানী, এই সমস্ত ব্যক্তিরা ইন্টারনেটে জালের মতো, মাকড়সা জালের মতো ফাঁদ পেতে বসে আছে ফিশিং লিঙ্ক নিয়ে। আপনারা অনেকেই হয়তো ফিশিং লিঙ্ক শব্দটার সাথেও পরিচিত। এটা ফিশিং মানে মাছ ধরার যে একটা টোপ, সেই রকম। দেখেন, তারা একটা চটকদার বিজ্ঞাপন বা বিভিন্ন বিষয় খুব আকর্ষণীয় করে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি সেগুলো দেখতে পারবেন। অন্য সংবাদ যেভাবে পড়েন সেই রকম মনে করবেন, কিন্তু আসলে সেটা সেই চটকদার কিছু নয়। আপনাকে সমূলে বিনষ্ট করার জন্য এই লিঙ্কটা। সেটা অনেকেরই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, বেশি হ্যাক হয়েছে হয়তো ইমো থেকে, বিকাশ, বিভিন্ন কিছু। আপনারা অনেকেই হয়তো বিকাশে প্রতারিত হয়েছেন, এই সংখ্যাটা বেশি। তো এখন জিমেইলে যেটা হচ্ছে, জিমেইলেও কিছু আনওয়ান্টেড জায়গা থেকে মেইল আসতেছে। তা আমরা সাধারণত মেইল গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি। অফিসিয়ালি কাজকর্ম বা ব্যক্তিগত বিভিন্ন বিষয় আদান প্রদানের ক্ষেত্রে জিমেইলটা ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের জন্য যে মেসেজটা, সেটা যদি অপরিচিত কেউ হয়, আপনাকে যদি কেউ ফোন করে না জানায়, আপনার পরিচিত জন, যে আমি জিমেইলে অমুক অ্যাড্রেস থেকে তোমার কাছে বা আপনার কাছে একটা মেইল পাঠাইছি, একটু দেখো এটা। এক্ষেত্রে ছাড়া যদি অপরিচিত জায়গা থেকে কোনো মেইল আসে আপনাদের প্রতি মেসেজ, এটা ওপেন করবেন না। যদি ওপেন করেন, আর যদি সেটা ফিশিং লিঙ্ক সম্বলিত মেইল হয়, তাহলে কিন্তু আপনার সবকিছুই নিয়ন্ত্রণ চলে যাবে তার হাতে। আপনার জিমেইলে অনেকেরই পাসওয়ার্ড সেভ করা থাকে, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের এই সমস্ত বিষয় তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তারপরে আপনি পাগলের মতো ঘুরতে থাকবেন এ দপ্তরে সে দপ্তরে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সাইবার ইউনিটে, কিন্তু ততক্ষণে আপনার সমস্ত কিছু শেষ। হয়তোবা আপনি অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন, হয়তোবা আপনার অ্যাকাউন্টটা ভ্যানিশ করতে সক্ষম হবেন, কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ব্যাংকে জমানো অর্থ, সমস্ত কিছুই ততক্ষণে দুষ্কৃতিকারীর নিয়ন্ত্রণে। আপনি হিরো থেকে জিরো। তো এক্ষেত্রে আপনাদের কাছে এই অনুরোধটাই থাকবে বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় এই ধরনের অপরিচিত মোবাইল নাম্বার থেকে, কোনো অফিসিয়াল নাম্বারের মতো ছোট ছোট কিছু নাম্বার থেকে, বিদেশি কোনো নাম্বার থেকে এই ধরনের যদি কোনো মেসেজ আসে যেটা আপনার কাছে মনে হয় না এটা আমার পরিচিত কেউ নয়, তাহলে ওটা দেখার প্রয়োজন নেই, ভ্যানিশ করে দেন। কারণ আপনার প্রয়োজনে যেটা, সেটা আপনাকেই খুঁজে নেবে। যে ব্যক্তির আপনাকে প্রয়োজন বা যে ব্যক্তিকে আপনার প্রয়োজন, সেটা আপনারা অবশ্যই খুঁজে নেবেন। কিন্তু অপরিচিত কোনো ব্যক্তির এই ধরনের আগ্রহ আপনারা কখনো এটা নিজের কাছে অ্যালাউ করবেন না। চারিদিকে আমাদের অনেক মানুষ, অনেক বন্ধু বেশি, খুব দ্রুত তারা আপন হতে চায়, কিন্তু আসলে সেগুলো নিজের মনের ভিতরে বসানোর ক্ষেত্রে একটু সময় নেওয়া উচিত। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি অনেক লং হয়ে গেল, দুঃখিত। আপনারা সুস্থ থাকলে, ভালো থাকলে আমরাও ভালো থাকবো সবাই, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং সেই সাথে অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়ার কোনো অপরিচিত লিঙ্ক
বা মেসেজ আপনারা কখনোই অ্যালাউ করবেন না, মানে ওপেন করবেন না। এটা নোটিফিকেশন থেকে কখনোই ওপেন করবেন না। এটা যদি কোনো নোটিফিকেশনে দেখেন একটা লেখা, আপনি ম্যানুয়ালি তখন ঢুকবেন। যদি জিমেইলে হয় ম্যানুয়ালি জিমেইলে ঢুকবেন, হোয়াটসঅ্যাপে হলে ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপে ঢুকে ওই মেসেজটা ওপেন না করে সেখানে চাপ দিয়ে ধরে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করবেন। ওটা ওপেন করলে আপনার কিন্তু সমস্ত কিছুই তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আপনি হন্যে হয়ে ঘুরতে থাকবেন, কোনো বিপদে না পড়েন। সুস্থ থাকেন, ভালো থাকবেন, দোয়া করবেন।